দর্শক, বাংলা নিউজের ফেসবুক লাইভে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি জিয়া উদ্যানের প্রবেশপথের সামনে থেকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি নবনির্বাচিত বিএনপি সরকারের এমপি মন্ত্রীরা এই মুহূর্তে জিয়া উদ্যানের শ্রদ্ধা নিবেদনের জন্য আগমন করছেন এবং কিছুক্ষণ পূর্বেই জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তিনি সেখান থেকে সরাসরি জিয়া উদ্যানে এসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থ শ্রদ্ধা নিবেদন করবেন এবং দোয়া ও ফাতিহা পাঠ করবেন। এরপর তিনি সচিবালয়ে যাবেন। সেখানে সচিবালয়ের সচিবদের সাথে মত বিনিময় সভা করবেন। আজকের কর্মসূচি তার এইটি ছিল। এবং দর্শক, আমরা জানি গতকালই কিন্তু শপথ গ্রহণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হয়। এই মুহূর্তে তারেক রহমানের গাড়িবহর আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে আমরা দেখতে পাচ্ছি তিনি এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মুহূর্তে তার বাবা মা সমাধিস্থ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রবেশ করছেন এবং তাকে স্বাগত জানানোর জন্য আমরা দেখতে পেয়েছি দলের মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এখানে অপেক্ষা করছিলেন তার অপেক্ষায়, এবং তিনি এখানে দর্শক, রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এই মুহূর্তে জিয়া উদ্যানে বাবা মার কবর জিয়ারতের জন্য এসেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা দেখেছি গতকাল তিনি শপথ গ্রহণ শেষে সন্ধ্যাবেলায় তার বাবা মার কবর জিয়ারত করেন তার পরিবারের সদস্যগণদের নিয়ে। তবে আজকে তিনি রাষ্ট্রীয় কার্যক্রম হিসেবে বা তার প্রধানমন্ত্রী হিসেবে যেই কার্যক্রম, সেই কার্যক্রম হিসেবে তিনি প্রথমে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য যান। সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করেন 11:30 নাগাদ, এবং 11:30টায় প্রধান স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এই মুহূর্তে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া উদ্যানে এসেছেন তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারতের জন্য, এবং তার সাথে ইতিমধ্যে তার মন্ত্রী পরিষদের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরাও এই শ্রদ্ধা নিবেদনের কার্যক্রমে তারা যুক্ত হচ্ছেন। সমবেত যে শ্রদ্ধা নিবেদন সেটি কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হবে। এবং আমরা দেখতে পেয়েছি নবনির্বাচিত মন্ত্রী পরিষদের বেশিরভাগ মন্ত্রী কিন্তু ইতিমধ্যে জিয়া উদ্যানে প্রবেশ করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের নিরাপত্তায় রাষ্ট্রীয় বাহিনীর সতর্ক অবস্থান, এসএসএফ থেকে শুরু করে সকল ধরনের নিরাপত্তা বাহিনী এখানে উপস্থিত রয়েছেন এবং তারা সার্বিক নিরাপত্তায় কাজ করছেন। এবং এই মুহূর্তে ভিতরে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রবেশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গতকাল সন্ধ্যায় তিনি প্রথম পরিবার পরিজনদের নিয়ে পারিবারিকভাবে যেই কবর জিয়ারতের যেই কার্যক্রম সেটি সম্পন্ন করেন। আজকে রাষ্ট্রীয়ভাবে তার প্রথম কার্যদিবস, আনুষ্ঠানিক কার্যদিবসের প্রথম দিনে তিনি স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং এই মুহূর্তে তার বাবা মার সাবেক প্রেসিডেন্ট
জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন এবং এই কবর জিয়ারতের মাধ্যমে তার যে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক যাত্রা সেটি তিনি সম্পন্ন করছেন বা তার যাত্রা শুরু করছেন এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি তার মন্ত্রী পরিষদের অন্য মন্ত্রণালয়ের যে মন্ত্রীরা রয়েছেন, যারা নবনির্বাচিত মন্ত্রী এবং এমপি যারা, তারা তারেক রহমানের সাথে একই সাথে জিয়া উদ্যানে প্রবেশ করছেন। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষ করবেন এবং দোয়া ও ফাতিহা পাঠ করবেন। দোয়া ও ফাতিহা ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সরাসরি সচিবালয়ে যাবেন। সচিবালয়ের সচিবদের সাথে মতবিনিময় সভা করবেন এবং এর মাধ্যমে তার প্রথম কার্যদিবস সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী হিসেবে তার আজকে আনুষ্ঠানিক প্রথম কার্যদিবস এবং এই প্রথম কার্যদিবসে তার এই 3টি কর্মসূচি বাস্তবায়ন হবে এবং এর ইতিমধ্যে তিনি স্মৃতিসৌধের যে শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম সেটি সম্পন্ন করেছেন এবং জিয়া উদ্যানে যে শ্রদ্ধা নিবেদনের কার্যক্রম সেটিও ইতিমধ্যে চলমান রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই জিয়া উদ্যান থেকে তিনি শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করে বেরিয়ে পড়বেন এবং একই সাথে তার গাড়ি বহর ও তার সাথে যেই এমপি মন্ত্রীরা রয়েছেন তারাও একই সাথে তার সাথে শ্রদ্ধা নিবেদন শেষে এখান থেকে বেরিয়ে পড়বেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী ও এমপি মন্ত্রীদের নিরাপত্তায় জিয়া উদ্যানের সামনে সকল বাহিনীর সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা, সেনাবাহিনীর থেকে শুরু করে প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী যেটি রয়েছেন যে এসএসএফ, সেই এসএসএফ এর কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বিজিবি, র্যাব, পুলিশ, ডিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সকল স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জিয়া উদ্যানের বাইরের যে প্রবেশপথটি রয়েছে সেই প্রবেশপথের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা দেখেছি যে স্মৃতিসৌধ থেকে তারেক রহমান যখন পৌঁছায় তখন তাকে দলটির মহাসচিব ও স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে অভ্যর্থনা জানান বা তাকে এগিয়ে নিয়ে যান জিয়া উদ্যানে। এর পূর্বে অন্যান্য বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও এমপিদের আমরা দেখতে পেয়েছি প্রবেশ করার মুহূর্ত। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এই মুহূর্তে ঠিক যেমনটি দেখছেন যে আসলে তারা সাথে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা